দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আপনারা আগেই জেনেছেন খালেদা জিয়াকে তার স্বামী, মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। খালেদা জিয়ার জানা যায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে সরকার। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার একদিনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া 7 দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার মরদেহ ধীরে ধীরে তার বাসভবন ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ফিরোজার সামনে কিছুক্ষণের মধ্যেই তাদের নেত্রীর মরদেহ সেখানে পৌঁছবে। এক শোকাবহ পরিস্থিতি। আজ আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্বের সমাপ্তি করছে। আপনারা দেখছেন ফিরোজার সামনে তার স্বজনেরা অপেক্ষা করছেন, তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা সেখানে অপেক্ষা করছেন। বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেছেন, এটি কোনো স্বাভাবিক উত্তরাধিকার নয়, বরং একটি পুরুষ শাসিত রাজনৈতিক সংস্কৃতিতে নিজেকে প্রতিষ্ঠা করার কঠিন সূচনা। এরশাদের সামরিক শাসনের সময় খালেদা জিয়া রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তোলেন আন্দোলনের মধ্য দিয়ে। তিনি 7 দলীয় জোট গঠন করে 9 বছর পথে রাজপথে ছিলেন। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত, বারবার গ্রেপ্তার, রাজনৈতিক চাপ সব মিলিয়ে এই সময় তিনি আপোষের নেত্রী হিসাবে পরিচিত পান। 1991 সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ওই সংসদে তার নেতৃত্বে দীর্ঘ 16 বছর পর সংসদীয় সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি। আমরা দেখতে পাচ্ছি ফিরোজার সামনে তার আত্মীয় স্বজনরা এসে জড়ো হচ্ছেন। খালেদা জিয়ার কারণে গুলশানের ফিরোজা ভবনটি সারা দেশে একটি পরিচিত নাম হয়ে ওঠে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্যান্টনের বাসা থেকে যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করেন, সে ছিল এক মর্মান্তিক দৃশ্য। অন্যায়ভাবে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি এই ফিরোজা ভবনে এসে ওঠেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন। এখান থেকেই তাকে বারবার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতো। তিনি চিকিৎসা করে আবার ফিরে আসতেন। এবারও হয়তো আশা ছিল তিনি আবার ফিরে আসবেন, কিন্তু তিনি আর আসেননি। তিনি সারা দেশকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা প্রমাণ করে নেতৃত্ব শুধু প্রস্তুতির ফল নয়, পরিস্থিতি, সাহস ও সংকল্পের সমন্বয়ে নেতৃত্ব জন্ম নেয়। একজন গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পৌঁছানো তার এই যাত্রা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য অধ্যায় হয়ে থাকবে। এ কারণে খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন,
তিনি একটি সময়ের প্রতীক। আজ খালেদা জিয়া যে অবস্থানে পৌঁছেছেন এটি সহজ ছিল না। তার রাজনৈতিক জীবন ছিল কণ্টকাকীর্ণ। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই, ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা, সব পর্বেই তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তিনি একাধিকবার কারাবরণ করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটেননি তিনি। এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পর তাতে অবিচল থাকার মানসিকতায় তাকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা দেখতে পাচ্ছি মূল রাস্তা থেকে মোড় ঘুরে অন্যদিকে গেল গাড়ি। নৌবাহিনীর সদর দপ্তরের সামনে দিয়ে গাড়ি বহর এগুচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফিরোজা ভবনের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাসার ভেতরে ঢুকছেন। এর আগে ঢুকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফিরোজার সামনে সাধারণ মানুষের উপস্থিতি কম। তারা সবাই চলে যাচ্ছেন জানাজার জন্য দক্ষিণ প্লাজায়। আপনারা দেখছেন সবাই অপেক্ষা করছে বাসভবন ফিরোজার সামনে। বিএনপির আরো দুজন নেতা ভেতরে ঢুকলেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ ঢুকলেন। আপনারা জানেন মেজর হাফিজ খালেদা পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। উনিশশো সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হয়, এর আগে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আটক করা হয়েছিল। সেখান থেকে বের করে নিয়ে আসার ব্যাপারে মেজর হাফিজের তৎপরতার কথা আমরা সবাই জানি। তিনি এই পরিবারটির সঙ্গে খুব ঘনিষ্ঠ হিসাবে ছিলেন সব সময়। আমরা দেখছি গাড়ি বহরে আগে আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছেন, সবাই তৎপর। সামান্য বিঘ্ন যাতে না ঘটে সবাই সে ব্যাপারে সচেষ্ট এবং আন্তরিক।
খালেদা জিয়া বিশ্বাস করতেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে অবস্থান। সেই অবস্থান যদি গণতন্ত্র দেশের স্বার্থের পক্ষে হয় তাহলে আপোষের প্রশ্নই আসে না। সেই কারণে তিনি জীবনে কখনো আপোষ করেননি, কারণ তিনি ছিলেন গণতন্ত্র এদেশের স্বার্থের পক্ষে। খালেদা জিয়ার দেশপ্রেমের তুলনা হয় না। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে দেশপ্রেমিক হিসাবে যদি একটি নাম উচ্চারিত হয় তাহলে সেটি হবে বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো কিছু নেই। এই দেশে আমি থাকব, এই দেশে আমার জন্মস্থান, এই দেশে আমার মৃত্যু হবে। এ বক্তব্য কেবল আবেগ নয়, এটি ছিল তার রাজনৈতিক দর্শনের প্রকাশ। দেশ ঘিরে তার সব সিদ্ধান্ত, সব অবস্থান আধিপত্যবাদ, পরনির্ভরতা কিংবা আপোষের রাজনীতির প্রতি তার অনীহা এখান থেকে উচ্চারিত। আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার মরদেহ বাসভবন ফিরোজায় ঢুকছে। সেখানে তাকে শেষ বিদায় জানাবেন তার স্বজনরা, তার আত্মীয় স্বজনরা। গাড়ি ইতিমধ্যে বাসভবনের ভিতরে ঢুকে পড়েছে এবং আমরা দেখলাম যে গেটটি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এবং খালেদা জিয়ার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তার মুখটি হয়তো শেষ বেলায় দেখবেন এবং শেষ বিদায় জানাবেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে জাতি বিদায় জানাচ্ছেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক ছিল, সমালোচনা ছিল, ভিন্ন মত ছিল, এটা স্বাভাবিক। দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলে বিতর্ক অনিবার্য, কিন্তু তার দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। একজন রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার সামগ্রিক ভূমিকার উপর। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ়, বিরোধী রাজনীতির অধিকার রক্ষায় ছিলেন অবিচল, ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। এ সাহস তাকে সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে নাজেহাল করার জন্য হেন কোনো চেষ্টা নেই যা ফ্যাসিস্ট সরকার করেনি। কিন্তু আজ জাতি দেখছে তাদের প্রিয় নেত্রী কিভাবে মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে বিদায় নিচ্ছেন। একজন রাজনীতিবিদদের এই গৌরবজনক বিদায় নিঃসন্দেহে তার জীবনের সাফল্যের গল্পকেই মনে করিয়ে দেয়। সবাই ফিরোজা ভবনের সামনে অপেক্ষা করছেন। ভেতরে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার স্বজনরা আসছেন এবং ফিরোজা ভবনের সামনে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকছেন।